বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার অন্টারিও প্রভিন্সের নায়াগ্রা থেকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কানাডার পাইকারি অর্থাৎ হোলসেল মার্কেটগুলো কেমন হয়ে থাকে। আপনারা যারা দেশের বাইরে যাতায়াত করে থাকেন এবং খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন বিশ্বের সেরা সেরা হোলসেল মার্কেটগুলোর নাম, যেমন ওয়ালমার্ট, কস্টকো, এরকম আরও অনেক হোলসেল মার্কেট রয়েছে। তাই আমি এখন যাচ্ছি টরন্টো থেকে নায়াগ্রার দিকে এবং আমরা নায়াগ্রাতে কস্টকো হোলসেল মার্কেটে আমরা শপিং করব। দেখুন কত সুন্দর রাস্তাঘাটের ডিসিপ্লিন, এত সুন্দর একটা মানুষও দেখতে পাবেন না। পুরো রাস্তার মধ্যেই সিগন্যালের মাধ্যমেই সব যাতায়াত করে থাকে। যেহেতু শীত প্রধান দেশ তাই কেউই রাস্তায় গাড়ি ছাড়া চলাচল করেন না। সিগন্যাল অনুযায়ী আমার নিজের আইনকানুন মেনে এই রাস্তাঘাটে চলতে হবে গাড়ি নিয়ে। কত সুন্দর ডিসিপ্লিন, দেখলে সত্যি খুব ভালো লাগে। উন্নত বিশ্বগুলোর মধ্যে অন্যতম কানাডা একটি দেশ। আমরা কেন এত সুন্দর সুন্দর দেশে যেতে চাই? সব কিছুতে ডিসিপ্লিন রয়েছে বলেই, একটি সুন্দর জীবনযাপন উপভোগ করব বলেই আমরা এই এত বড় বড় সুন্দর উন্নত দেশগুলোতে যেতে চাই। এবং এই উন্নত দেশের পাইকারি হোলসেল মার্কেটগুলো কেমন হয় আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আজকে আকাশটা এত সুন্দর চমৎকার লাগছে আমার কাছে। আমি সত্যি টরন্টো থেকে নায়াগ্রাতে আসার সময় এই আকাশ দেখে সত্যি মুগ্ধ। আমি জীবনটা সার্থক এই কানাডাতে আসতে পেরে। দেখুন আপনার সিগন্যালে দাঁড়িয়ে আছি, বাঁ পাশ দিয়ে সিগন্যাল দিয়েছে, বাঁ পাশ দিয়ে চলে যাচ্ছে, ডান দিকে সিগন্যাল দিয়েছে চলে যাচ্ছে। এই এখন আমাদের সিগন্যাল দিল, আমরা এখন সামনের দিকে যাব। রাস্তাঘাটের গাড়ি চলাচলের ডিসিপ্লিন এত সুন্দর চমৎকার। এই তো আমরা কাছাকাছি চলে আসছি costco.com হোলসেল মার্কেটের। বিশাল বড়, হাজার হাজার নয় লক্ষ লক্ষ ফুট বড় হবে, লক্ষ লক্ষ স্কোয়ার ফুট হবে। এবং শপিং মলটা হোলসেল মার্কেটটা যত বড় তার থেকে 3-4 গুণ বড় হচ্ছে আপনার গাড়ি পার্কিং। বিশাল বড় গাড়ি পার্কিং রাখতে হয়, কারণ এখানে সবাই হোলসেল মার্কেট করতে আসেন। এখানে গ্যাস স্টেশনও রয়েছে, আমরা এখান থেকে গ্যাসও নিয়েছি। এবং আরও এখানে আপনার এই হোলসেল মার্কেটে কি নেই, আপনি যা চাইবেন সবই পাবেন। এই মার্কেটে শপিং করতে হলে কিন্তু অবশ্যই মেম্বারশিপ নিতে হয়। মেম্বারশিপ নেওয়ার একটি নিয়ম রয়েছে, সবাই কিন্তু মেম্বারশিপ নিতে পারবে না। সুতরাং কস্টকো এবং ওয়ালমার্ট বিশ্বের সেরা কিন্তু সব পাইকারি হোলসেল মার্কেট। এই মার্কেটগুলোর থেকে শপিং করতে হলে অবশ্যই আপনাকে মেম্বারশিপ হতে হবে এবং অনেক কম মূল্যে এখান থেকে অথেন্টিক সব ধরনের পণ্য পেয়ে যাবেন। আমি এখন কস্টকো হোলসেল মার্কেটের ভিতরে আছি। এটি হচ্ছে সেই পাইকারি মার্কেট। যেমন বাংলাদেশের সাথে যদি বলি, কারণ বাজার, শ্যামবাজার, টঙ্গী বাজার, এরকম দেশের বিভিন্ন জায়গায় পাইকারি হোলসেল রয়েছে বাংলাদেশে, যেটা খোলা আকাশের নিচে অনেকটা হজবরল ঘিজ এলাকা। এটা কিন্তু ওরকম নয়। আপনার এই costco.com বিশ্বের সেরা সেরা হোলসেল মার্কেটগুলোর মধ্যে অন্যতম একটা। এখানে কি নেই, আপনি যা চাইবেন, স্বর্ণ, ডায়মন্ড থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই আছে। আমরা যদিও শপিং করার পরে আমরা এই মার্কেটে খাওয়া দাওয়া করেছি, সেটিও আপনাদের দেখাবো। আমার সাথে কস্টকোর মেম্বারশিপ হোল্ডার 2 জন ছিলেন, হাবিবুর রহমান হাবিব এবং অনি। তাই আমি ওদের মেম্বারশিপ কার্ড দিয়েই শপিং করেছি। এখান থেকে প্রায় $544 শপিং করেছি এখান থেকে, বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার। আমি
কানাডার বিভিন্ন জায়গায় থেকে শপিং করেছি, বাট এই কস্টকো থেকে হোলসেল মার্কেট থেকে $544 শপিং করলাম। আমি যেটা দেখি সেটাই কিনতে মন চায়, কারণ এখানে প্রতিটা জিনিসই খুব অথেন্টিক, 100% দেখলেই বোঝা যায়। আর এত উন্নত দেশ, বাংলাদেশের মতো তো আর ওরকম ডুপ্লিকেট হওয়ার সুযোগ আমার মতে নেই, সুযোগ নেই ওখানে। তাই আমি এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি, খুব ভালো ভালো, এত সুন্দর সাজানো গুছানো প্রতিটা জায়গা। এবং এখানে শপিং মলে দেখবেন আপনার সবার হাতে হাতে যারা শপিং করতেছে, ট্রলিগুলো এত বড় বড়, বিগ বিগ সাইজ। ভিডিওতে ছোট করে দেখা যাচ্ছে, কিন্তু তারপরও আপনারা অনেকে বুঝতে পারবেন বিশাল বড় বড় ট্রলি। কারণ এখানে হোলসেলে কেউ দুই একটা জিনিস কিনতে আসে না। ট্রলিতে কিন্তু আমি $544 মাল কিনেছি, ট্রলির একদম নিচে পড়ে আছে, মনে হলো যে বাংলাদেশের 2-3 হাজার টাকার জিনিস কিনেছি, এরকম মনে হয়েছে আমার কাছে। তাই এখানকার ট্রলিগুলো কিন্তু বিশাল বড় বড়, এক একটা ট্রলি ভরতে মনে হয় কয়েক লক্ষ টাকা লাগবে বাংলাদেশি টাকায়, ওই দেশে যদিও সামান্য কিছু টাকা। তো এখান থেকেই নিয়ে কিন্তু সবাই রিটেল সেল অর্থাৎ খুচরা বিক্রি করে থাকে ছোট ছোট দোকানগুলো থেকে। আমরা এখন বিল করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই যে হাবিবের কাছে ট্রলিটা বিল করার পরে আমরা কস্টকোর ভিতরেই এখানকার খুব সুস্বাদু পিৎজা খেলাম, খুবই সুস্বাদু, খুব ভালো লাগলো। কানাডার যেখানেই আমি খাওয়া দাওয়া করেছি সত্যি খুবই সুস্বাদু। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন শপিং মল থেকে বের হয়ে এখন গাড়ি খুঁজছি। গাড়িতে আমরা আমাদের পণ্যগুলি উঠিয়ে তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এখানে জানেন আপনারা সবাই যার যার কাজ তার করতে হয়। এই আমরা হোটেলের ভিতরে চলে আসছি, এটা হোটেলের লবি, যে আমরা নায়াগ্রাতে সবচেয়ে উঁচু দালান এমবেসি সুইটস নায়াগ্রা, এই হোটেলে ছিলাম। এই যে হোটেলে ট্রলি দিয়ে আমরা এখন লিফটে উঠে একদম আমাদের রুমে ট্রলিটা নিয়ে যাব, কারণ অনেক মাল কিনেছি। আমাদের রুম নম্বর ছিল, এখনই আপনারা দেখতে পাবেন কত। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। কানাডার নায়াগ্রা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।